নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি করে দেখাবো খুব সহজ উপায়ে, ঘরোয়া পদ্ধতিতে, যেটাকে আমরা ছেঁড়া পরোটা বলি, আবার অনেকে পেটাই পরোটাও বলে। তাই দুটোই বলা যায়, যে যেটা খুশি। তাই ছেঁড়া পরোটার জন্য আমি নিয়ে নিয়েছি এই যে 1 বাটি ময়দা, আর এই যে সাদা তেল, নুন, আর এই ময়দাই আছে এখানে, বেশি কিছু লাগবে না। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। বন্ধুরা, এই ময়দাটা আমি এখন মেখে নিচ্ছি। এর মধ্যে কিছু দেবো না, শুধু ময়ামের কিছু দেবো না, শুধু একটু নুনই দেবো, চিনি তেল দেবো না। এবার আমি ময়দাটা মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে, আমি অনেকক্ষণ মেখেছি। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণের জন্য। বন্ধুরা, আমরা সব সময় এই গ্রামের দিকে সব জিনিস চাইলেই পাই না, তাই ইচ্ছা করলেও ছেঁড়া পরোটা খাওয়ার মন হলেও চট করে গিয়ে আনতে পারি না। তাই বাড়িতে যদি এরকমভাবে খুব সহজ উপায়ে করি, তাহলে তো খাওয়া যায়। আর দোকানের মতো হয়তো হবে না, দোকানের মতো আমাদের বাড়িতে সরঞ্জামও নেই। তাই ঘরোয়া যা আছে, ঘরোয়া পদ্ধতিতে করলে আমাদের মনটাও ভরে, আর আকাঙ্ক্ষাটাও ভরে যায়। তাই আমরা এইভাবে বাড়িতে যদি সহজ উপায় করি, তাহলে সকলেই খেতে পারি। সেই জন্য আপনাদের আমি ওই বাড়িতে কীভাবে সহজ উপায় করে সেটা করেই দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আমাকে ফলো করুন। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কতটা নরম হয়ে গেছে। এবার আমি আরেকটু মেখে নেব, দিয়ে আমি লেচি করে নেব। এবার আমি লেচি করে নিচ্ছি, রুটির মতো লেচি করে নেব। এবার আমি ময়দা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি। রুটির মতো বড় করে বেলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি বড় করে একটু বেলে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল, আর দেব ময়দা, দিয়ে আমি এই দেখুন ছুরি করে কেটে নেব। কেটে আমি এরকম রোল করব। এই দেখুন বন্ধুরা, রোলটা করে নিয়েছি, পুরো কুলপির মতো লাগছে। এইবার আমি এটা এইভাবে একবারে চেপে বসিয়ে দেবো। এইভাবে আমি সব লেচি কটাই করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সব লেচিগুলো করে নিয়েছি। 10 মিনিট রেস্টে রাখা হয়েছে, ততক্ষণ আমি উনুনটাও ধরিয়ে নিয়েছি। এবার আমি বেলে দেখাচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল, এই দেখুন বন্ধুরা, আমি পাতলা করে বেলে নিয়েছি। এদিকে আমি চাটুটাও বসিয়ে নিয়েছি। এইবার পরোটাটা সেঁকে নেব। আমি এখানে তেলটা এখন দিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, পরোটাটা আমি একটু সেঁকে নিচ্ছি, তারপরে তেল দেবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে যাচ্ছে, এমনিই ফুলে যাচ্ছে, তেল দিতে হয়নি, এমনিতেই ফুলে যাচ্ছে। এবার আমি সামান্য একটু তেল দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে, এই দেখুন।
এই দেখুন বন্ধুরা হয়ে গেছে, এখানে রাখছি। আমি একটু ঠান্ডা হোক, একটু গরমে গরমেই পেটাবো, নাহলে পেটার পরোটা ঠান্ডা হলে হবে না। এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি পিটিয়ে নেবো। ছেঁড়া পরোটা, এই দেখুন বন্ধুরা কতটা ছিঁড়েছে, এই দেখুন, দেখেছেন? এই দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব পরোটা করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার ছেঁড়া পরোটা এইটা হলেই হয়ে যাবে। বন্ধুরা হয়ে গেছে আমার ছেঁড়া পরোটা। এবার আমি একে পিটিয়ে নেব। এগুলো যেরকম পিটিয়েছি গরম গরমেতেই পিটাবো। এই দেখুন বন্ধুরা, আমার সব হয়ে গেছে ছেঁড়া পরোটা। এই দেখুন কিরকম কত সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন, আমি খুব সহজ উপায়ে আপনাদের বাড়িতে দেখিয়েছি, যাতে সবাই আমরা করে খেতে পারি বাড়িতে। তাই আপনারা নে এই পিঠে খেয়ে বলবি ছেঁড়া পরোটা কেমন হয়েছে। সস দিয়েই খা, ভালো লাগবে। নে, নরম হয়েছে তো? দোকানের মতো লাগছে বন্ধুরা। দোকানের মতো আমাদের হয়তো অত ভালো হয়নি, কিন্তু খাওয়ার মতো আমাদের বাড়িতে চলে যায়। এইভাবেই আপনারা বাড়িতে করে খাবেন, ভালো লাগবে। আর আমাদের সামনে দুর্গাপুজো আসছে, তাই আমাদের বিআরপি জয়েন্ট ফ্যামিলি কিচেনের পক্ষ থেকে আপনাদের সাদর শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ ও অভিনন্দন। তাই এই পুজোর দিনগুলো আপনারা ভালোভাবে কাটাবেন, ভালো মন্দ খাওয়া দাওয়া ঘোরাফেরা সব করবেন। আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন, এবং আমার ভিডিওটি খুব বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা শেষ করছি, টাটা।